তো আমাদের হচ্ছে ক্লাসরুমে নতুন একটা ম্যাটেরিয়াল আপলোড হয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে এক্সাম্পল 1 ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাথে রিলেটেড একটা এক্সাম্পল, যেটার সাথে আগের পরীক্ষার আগে মানে এই এই যে আমাদের যে অ্যামপ্লিটিউড মডুলেশনের কিছু ব্লক ডায়াগ্রাম দেখছিলাম ওইটার সাথে রিলেটেড আছে বা রিলেশন আছে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে আমাদের ওই ব্লক ডায়াগ্রাম বা অ্যামপ্লিটিউড মডুলেশনের ব্লক ডায়াগ্রাম গুলো, যেটাকে আমরা সিমুলেশন ডায়াগ্রাম বলে থাকি সাধারণত, সেগুলো বের করার একটা ক্যালকুলেশন আমাদের এখানে দেখাতে হবে। বাট সমস্যাটা হচ্ছে যে আপনি যদি এই জিনিসটা বইয়ে বইয়ে দেখতে যান, ঠিক আছে, বইয়ে এতই শর্টকাট করা এবং এতই কমপ্লেক্স ভাবে করা যে আসলে 1000 বার দেখলেও আপনি জিনিসটা বুঝতে পারবেন না। সো বেস্ট ওয়ে হচ্ছে আমি এখানে আপনাদের জন্য একটা সিম্পল ভাবে একটা এক্সাম্পল দিয়ে এবং এগুলোর হচ্ছে আনসার গুলো দিয়ে বা স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে আমি বলে দিছি যে আসলে কিভাবে করবে। তো আসেন আমরা এক্সাম্পল 1টা দেখি। বই যদি ফলো করতে চান তাহলে একটু বেশি কনফিউজড হয়ে যাবেন আপনি। এই জন্য প্রথমে হবে কি যে আমার এই এক্সাম্পলটা দেখেন এবং এই ভিডিওটা বারবার দেখবেন। দেখার পরে তারপরে হচ্ছে আপনার ওইটা বইয়ের দিকে যাবেন। ঠিক আছে, দেখেন এখানে বলা আছে এক্সাম্পল 1-এ, আশা করি দেখতে পাচ্ছেন সবাই। আজকে ক্লাসটা একটু বেশি ইম্পর্টেন্ট, সব মনোযোগ দিয়ে। এক্সাম্পল 1-এ an LTI সিস্টেম বা linear time invariant system is described by following differential equation. একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে ডি স্কোয়ার ওয়াই টি ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 6 dy/t বাই ডিটি প্লাস 5y/t ইজ ইকুয়াল টু 3 dxt/dt মাইনাস 2xt। এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে এবং বলা আছে কি যে আমাদের একটা এলটিআই সিস্টেম এই ইকুয়েশন দিয়ে ডিফাইন করা। আমরা কয়েকদিন আগের ক্লাসে একটা আরসি সার্কিট, তাই না, আরসি সার্কিট অথবা আরএলসি সার্কিটকে আমরা কিভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করে আরএলসি সার্কিট থেকে সেটা আমরা দেখছিলাম। এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করার পরে আমরা ট্রান্সফার ফাংশনটা মানে হচ্ছে আউটপুট বাই ইনপুটটা বের করতে গিয়ে আমরা আটকে গেছিলাম। আটকে যাওয়ার পরে আমাদের উদ্ধার করার জন্য আসছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো সেম ভাবে আমাদের এখানে অলরেডি একটা যে কোনো একটা ধরেন যে একটা সার্কিটের হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এখন বলা আছে কি কি বের করতে হবে। ট্রান্সফার ফাংশন বাই ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো আমাদের প্রথমে যে কাজটা আমরা আগে আরএলসি সার্কিটের জন্য করছি সেই কাজটা এখানে করতে বলছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমাদের কি করতে বলছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে ট্রান্সফার ফাংশন মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেখে আমরা বুঝতে পারতেছি ওয়াই টি ডিভাইডেড বাই এক্স টি, অথবা এটার ইকুইভ্যালেন্ট, অথবা এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানে ল্যাপ্লাস ডোমেইন ইকুইভ্যালেন্ট হচ্ছে ওয়াই এস ডিভাইডেড বাই এক্স এস আপনাকে বের করতে হবে। এই জিনিসটাকে বলে আসলে আমাদের ট্রান্সফার ফাংশন। তাহলে আপনার ট্রান্সফার ফাংশনটা বের করতে হবে কিসের মাধ্যমে, ল্যাপ্লাস ট্রান্সফারের মাধ্যমে। কেন ল্যাপ্লাস ট্রান্সফারের মাধ্যমে বের করতে হবে, কারণ এই যে ডিফারেন্সিয়াল অপারেটর গুলো এগুলো আমরা কমন নিতে পারি না, এই যে সমস্যার কারণে আমরা ল্যাপ্লাস ট্রান্সফারের মাধ্যমে করব। তো আসেন দেখি এটা কিভাবে করছে। 1 নম্বরের আনসার আমরা বের করব। ঠিক আছে, 1 নম্বরের আনসার আমরা বের করব। এখানে দেখেন, তো প্রথমে লিখে নিছি আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে আমরা এই আগের ক্লাসে কিন্তু দেখেছি যে আসলে একটা ডিওয়াই এক্স বাই ডিএক্স, এটাকে আমরা ল্যাপ্লাস ডোমেইনে লিখতে পারি এস ওয়াই এস। ঠিক আছে, একটু hold করো। যে কোনো ডিফারেন্সিয়েশনকে আমরা ল্যাপ্লাস ডোমেইনে লিখতে পারি এস দিয়ে। আর যেই বাকি ফাংশনের অংশটুকু আছে ওই ফাংশনের অংশটুকুকে বড় হাতের এস, বড় হাতের ওয়াই, এবং অথবা যে কোনো ফাংশন যদি এক্স থাকে বড় হাতের এক্স, যদি জেড থাকে বড় হাতের জেড, যে কোনো বড় হাতের দিয়ে তারপরে ব্র্যাকেটে লিখতে হবে কি এস। এসটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ডোমেইনের ইউনিট আর কি। ঠিক আছে, তেমনি ভাবে ডি স্কোয়ার ওয়াই এক্স বাই ডি এক্স স্কোয়ার মানে হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, বা ডাবল ডেরিভেটিভ। এই ডাবল ডেরিভেটিভকে আমরা কি করতে পারি, আমরা এস স্কোয়ার ওয়াই এস দিয়ে রিপ্লেস করতে পারি। আর শুধু যে ওয়াই এক্স আছে ওইটাকে আমরা সরাসরি ওয়াই এস দিয়ে রিপ্লেস করতে পারি। তো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের এই তিনটা নলেজ আমরা আগের দিন পড়েছিলাম এবং এটা এখানে কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে, আমরা আবার ইকুয়েশনটা লিখলাম। এবার তাহলে এই ইকুয়েশনে তাহলে ডি স্কোয়ার ওয়াই টি ডিভাইড বাই ডিটি স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এস স্কোয়ার
ওয়াই এস, এই যে আগের সূত্রটা কাজে লাগিয়ে এস স্কোয়ার ওয়াই এস প্লাস, এরপরে আমাদের কি প্লাস হচ্ছে আমাদের সিঙ্গেল ডিফারেন্সিয়েশন বা সিঙ্গেল ডেরিভেটিভ। তো সিঙ্গেল ডেরিভেটিভকে আমরা লিখতে পারি এস ওয়াই এস, আর এখানে শুধুমাত্র ওয়াইটি আছে, তার মানে এটাকে আমরা সরাসরি লিখতে পারি ওয়াই এস। তেমনি ভাবে এখানে এক্স এর একটা ডেরিভেটিভ আছে, ওই এক্স এর ডেরিভেটিভ সিঙ্গেল ডেরিভেটিভকে আমরা এস লিখতে পারি, যদি এখানে ডি স্কোয়ার থাকতো তাহলে এস স্কোয়ার হয়ে যেত, তো নাই, সেহেতু সিঙ্গেল ডেরিভেটিভ, তার মানে এটা এস এক্স এস -2। আর নর্মাল যে আমাদের ইয়াটা আছে নর্মাল এক্সটিটাকে আমরা এক্স এস এ রূপান্তর করব। ঠিক আছে, তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু আমাদের হয়ে গেছে এখানে, এখানে হয়ে যাওয়ার পরে এখন আমরা এখান থেকে কমন নিতে পারি, যেমন ওয়াই এস, এখানে প্রত্যেকটা টার্মে ওয়াই এস আছে, ওয়াই এস টাকে আমরা কমন নিলাম, এবং এস স্কোয়ার প্লাস 6s প্লাস 5, এই তিনটা এই পাশে চলে গেল। তেমনি ভাবে এখানে এক্সেস টাকে কমন নিলাম আর বাকি অংশটুকু এই পাশে চলে গেল। তার মানে আমরা এবার যদি এক্সেস টাকে এ পাশে আনি আর এটাকে নিচে নিয়ে যাই, তাহলে আমরা যেই ট্রান্সফার ফাংশনটা আমাদের চাচ্ছিল সেটা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে ys ডিভাইডেড বাই xs ইজ ইকুয়াল টু 3s মাইনাস 2 ডিভাইডেড বাই s স্কোয়ার প্লাস 6s প্লাস 5। যে ট্রান্সফার ফাংশনটা আমাদের চাচ্ছিল সেটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে সো ট্রান্সফার ফাংশন এইচ এস আমরা সাধারণত ওয়াই এস এক্স এস ডিভাইডেড বাই এক্স এস এভাবে পুরাটা না লিখে আমরা সাধারণত এইচ এস ও লিখতে পারি ট্রান্সফার ফাংশনকে। এইচ এস ইজ ইকুয়াল টু ওয়াই এস ডিভাইডেড বাই এক্স এস ইজ ইকুয়াল টু 3s মাইনাস 2 এস স্কোয়ার প্লাস 6s প্লাস 5। তাহলে আমাদের প্রথমটার আনসার শেষ, প্রথমটার আনসার করা শেষ, ট্রান্সফার ফাংশন আমরা বের করে ফেলছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রয়োগ করার মাধ্যমে। ঠিক আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রয়োগ করার মাধ্যমে। সেকেন্ডটা আমাদের কি বলছে, সেকেন্ডটা আমাদের বলছে পোল এন্ড জিরো। এই যে ট্রান্সফার ফাংশন, ট্রান্সফার ফাংশন আমরা বের করলাম, একটা ট্রান্সফার ফাংশনে পোল থাকতে পারে এবং জিরো থাকতে পারে, পোল থাকতে পারে এবং জিরো থাকতে পারে। এই পোল আর জিরো যখন আপনি পেয়ে যাবেন তখন ওইটাকে আপনারা প্লট করতে পারেন, ওই পোল জিরো প্লট করতে পারেন। ঠিক আছে, এবং এই প্লট করার পরে প্লট দেখে সিস্টেমটা কি স্টেবল না আনস্টেবল সেটা আপনি বের করতে পারেন। তাহলে তিনটা জিনিস আমরা একটু কাইন্ড অফ নতুন শিখলাম, যে আমরা একটা ট্রান্সফার ফাংশন বের করলাম, এটা থেকে পোল এবং জিরো এই দুইটা জিনিস বের করতে পারি। এখন এই দুইটা জিনিস কি এটা আমরা এখনো জানি না। আমি আসতেছি। পোল জিরো বের করতে পারি, পোল জিরোর থেকে পোল জিরো প্লট করতে বের করতে পারি, প্লট থেকে আমরা প্লটের ক্যারেক্টারিস্টিক বা প্লটের কোনখানে কোন বিন্দু সেটা দেখে আমরা সিস্টেম কি স্টেবল নাকি আনস্টেবল এটা আমরা ব্যাখ্যা করতে পারি। এখন আসেন আজকে আমরা কিভাবে পোল জিরো জিনিসটা কি আর এটা আমরা কিভাবে বের করবো। তো দেখেন 2 নাম্বার, এখানে পোলের সংজ্ঞাটা দেওয়া আছে। পোল হচ্ছে কি, পোল হচ্ছে এমন এস এর এমন ভ্যালু। ঠিক আছে, আমরা যে এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে এসটা দেখলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্মের পরে যে এসটা দেখলাম, পোল হচ্ছে এস এর এমন সব ভ্যালু যেটার জন্য ট্রান্সফার ফাংশনের মান ইনফিনিটি হয়ে যায়, যেটার জন্য ট্রান্সফার ফাংশনের মান ইনফিনিটি হয়ে যায়। দেখেন আমি একটা আপনাকে এইভাবে বলি, যেমন আমাদের একটা ট্রান্সফার ফাংশন আছে এইভাবে 1s প্লাস 2 এস প্লাস 2। ঠিক আছে, এরকম একটা সিম্পল ট্রান্সফার ফাংশন আছে। এখন এখানে কত ভ্যালুর জন্য এটার মান ইনফিনিটি হবে বলেন তো। এটার মান আমরা যদি 1/0 করি তাহলে এটার মান কি হবে, ইনফিনিটি হয়ে যাবে। তার মানে এই যে নিচের যে টার্মটা এস প্লাস টু এটাকে আমাদের জিরো করতে হবে, এটাকে আমরা জিরো করতে হবে। তাহলে আমরা যদি এই +2টাকে এই পাশে নিয়ে যাই তাহলে পাবো এস ইজ ইকুয়াল টু -2, -2। তার মানে এটার মানে হচ্ছে যে আমাদের এস ইজ ইকুয়াল টু -2 এর জন্য আমাদের ট্রান্সফার ফাংশনের মান ইনফিনিটি হয়ে যাবে, ট্রান্সফার ফাংশনের মান ইনফিনিটি হয়ে যাবে। সেই জন্য এস ইজ ইকুয়াল টু -2 হচ্ছে আমাদের একটা পোল, -2 কি আমাদের একটা পোল। আচ্ছা, আর জিরো কাকে বলে? আচ্ছা, তার আগে আমি একটু বলে নিই, তার আগে ধরেন যে এখানে আমাদের 1/s+2 আর হচ্ছে s+5 আছে। ঠিক আছে, এই দুইটা ইয়া আছে, টার্ম আছে। তাহলে আমাদের নতুন একটা ট্রান্সফার ফাংশন, এখানে এই দুইটা s+2 s+5 দুইটা আছে। তার মানে নিচে হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার একটা ইকুয়েশন। তো সেকেন্ড অর্ডার মানে দুইটা আছে, দুইটা গুণ করলে s² + 7s+10 হবে। ঠিক আছে, তো দুইটা আমাদের নিচে আছে কি, দুইটা হচ্ছে টার্ম এবং সেকেন্ড অর্ডার একটা
ইকুয়েশন আমাদের ইয়া করতেছে, মিন করতেছে। তো এখন এটাকে যদি আমার ইনফিনিটি করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে অ্যাজ ইউজুয়াল নিচের অংশটুকুকে জিরো করতে হবে, এই যে নিচের নিচের এই অংশটুকুকে জিরো করতে হবে। এটা জিরো করা মানে কি, হয় এটার মান জিরো নয় এটার মান জিরো। আমরা এস ইজিক্যাল টু এস প্লাস টু ইজিক্যাল টু জিরো করে পাই এস ইজিক্যাল টু মাইনাস টু, এস প্লাস ফাইভ ইজিক্যাল টু জিরো করে পাই এস ইজিক্যাল টু মাইনাস ফাইভ। তো এই যে ট্রান্সফার ফাংশনটা, নতুন দ্বিঘাত সমীকরণের যে ট্রান্সফার ফাংশনটা, এইটা এইটা পোল হচ্ছে দুইটা, দুইটা হচ্ছে, একটা হচ্ছে মাইনাস টু পজিশনে, একটা হচ্ছে মাইনাস ফাইভ পজিশনে। এই দুইটা পজিশনে এটার মান কি হয়ে যাবে, ইনফিনিটি। ট্রান্সফার ফাংশনের মান কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এখানে এস প্লাস টু, এস প্লাস ফাইভ, এস প্লাস নাইন, এস প্লাস টেন, এরকম যদি দুই আরো চারটা থাকে, মানে টোটাল চারটা থাকে, চারটা থাকা মানে হচ্ছে পোল চারটা আছে, একটা হচ্ছে মাইনাস টু, মাইনাস ফাইভ, মাইনাস টেন, মাইনাস নাইন, এই চারটা বিন্দুতে। নিচে যতগুলো আমাদের হচ্ছে কি থাকবে ব্র্যাকেটে, মানে সমীকরণে সিম্পলি যদি বলি, আমাদের নিচে যত ঘাত সমীকরণ হবে ততগুলো আমাদের পোল থাকবে। দ্বিঘাত সমীকরণ ট্রি, মানে পলিনোমিয়াল যদি ইকুয়েশন হয়, এস টু দি পাওয়ার থ্রি হলে তিনটা পোল, এস টু দি পাওয়ার ফোর হলে চারটা পোল, এস টু দি পাওয়ার ফাইভ হলে পাঁচটা পোল। এখন আপনার নাম, আপনার হচ্ছে কোশ্চেন আসতে পারে যে স্যার এটার নাম পোলই কেন। এটার নাম পোল হচ্ছে এই কারণে যে আপনি যদি এই এই জিনিসটাকে, মানে হচ্ছে আমাদের যে সবগুলো পোলকে একটা প্লটে আনেন, দেখা পোল জিরো সবগুলো বিন্দুতে, আমাদের হচ্ছে এস এর সবগুলো মানের জন্য সিস্টেমের একটা স্টেবিলিটি প্লট করেন, তাহলে দেখা যাবে কি যে পোলের জায়গাগুলোতে, মানে মাইনাস টু তে এবং মাইনাস ফাইভে, এই জায়গাগুলোতে এটার মান ইনফিনিটি হয়ে গেছে, এগুলোর মান ইনফিনিটি হয়ে গেছে। তো ইনফিনিটি হওয়া মানে আসলে আমাদের হচ্ছে এরকম হয়ে যাবে, এইরকম একটা, একটা হচ্ছে মাইনাস টু তে, একটা হচ্ছে মাইনাস ফাইভ, ঠিক আছে। এই এই বড় বড় হচ্ছে আমাদের কি, এ, মানে হচ্ছে যে কি বলে এটাকে, বড় বড় যে ইনফিনিটি পরিমাণ ভ্যালু গুলো, ঠিক আছে, এই ভ্যালু গুলো আসলে দেখতে অনেকটা পোলের মতো দেখে, এগুলোর মান পোল। আর বাকি অংশটুকুতে এগুলো হচ্ছে জিরো, এই জন্য এটা, এগুলোর মান জিরো, এই জন্য পোল আর জিরো নাম দুটো আসছে। বাট সিম্পলি এটা হচ্ছে ট্রান্সফার ফাংশনের কি, হরে, নিচেটা তো হরে বলে, ইংলিশে বলে কি, ডিনোমিনেটর। ডিনোমিনেটরের যে এস এর ভ্যালুগুলোর জন্য এস ট্রান্সফার ফাংশনের মান ইনফিনিটি হবে, সেটাই হবে আমাদের পোল। আচ্ছা, জিরো কোনগুলো হবে, জিরো হচ্ছে তার উল্টা, জিরোস আর দ্য ভ্যালুস অফ এস ফর উইচ দ্য ট্রান্সফার ফাংশন বিকামস জিরো। ট্রান্সফার ফাংশন বিকামস জিরো, ধরেন এখানে এস এস প্লাস নাইন আছে, এখানে এস প্লাস থ্রি আছে, এস প্লাস ফোর আছে, এরকম একটা ট্রান্সফার ফাংশন আছে। ট্রান্সফার ফাংশন মানে কি, আগে বলছিলাম আউটপুট বাই ইনপুট, এরকম একটা ট্রান্সফার ফাংশন আছে, আপনি বের করলেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে। এই ট্রান্সফার ফাংশনের পোল আপনারা এখন অলরেডি নলেজ দিয়ে বুঝতে পারছেন যে দুইটা পোল আছে, একটা হচ্ছে মাইনাস থ্রিতে, একটা মাইনাস ফোর। আর এখন আমাদের জিরো বের করতে হবে। জিরো সংজ্ঞা থেকে আমরা জানি যে এটার মান হচ্ছে জিরো হইতে হবে, এটার মান জিরো হইতে হবে। এটার মান জিরো হওয়ার জন্য নিচে যাই থাক আমার উপরে হচ্ছে কি হইতে হবে, জিরো হইতে হবে। উপরে জিরো হইতে হবে, উপরে জিরো হওয়ার জন্য আমাদের এস প্লাস নাইন এই ভ্যালুটা কি হইতে হবে, এই ভ্যালুটা জিরো হইতে হবে। অর্থাৎ এস এর মান কত হইতে হবে, এস ইজ ইকাল টু মাইনাস নাইন হইতে হবে। এস ইজ ইকাল টু মাইনাস নাইন বিন্দুতে আমাদের হচ্ছে কি, সিস্টেমটা স্টেবিলিটির মান বা স্টেবিলিটির গ্রাফটা প্লট করলে আমরা জিরো পাবো। এই জন্য আসলে এস মাইনাস নাইনে জিরো আমরা পাবো। তাহলে এখানে দুইটা পোল পাবো আর একটা জিরো পাবো। দুইটা পোল হচ্ছে মাইনাস থ্রি মাইনাস ফোর, আর জিরোটা হচ্ছে মাইনাস নাইনে। আসেন পোল জিরো আমরা যেহেতু ক্লিয়ার হলাম, কোনো কোশ্চেন থাকলে বলেন। ক্লিয়ার হওয়ার কারণে এখন আমরা আমাদের কোশ্চেনে আবার ফিরে যাই, পোল এন্ড জিরো বের করতে হবে এই ট্রান্সফার ফাংশনটার, এরপরে পোল জিরো প্লট করতে হবে, এরপরে সিস্টেমের স্টেবিলিটি ডিটারমাইন করতে হবে। পোল জিরো প্লট করার জন্য আমরা কি করব, ফ্রম ইকুয়েশন টু পোল জিরো প্লট করার জন্য আমরা ট্রান্সফার ফাংশনটার দিকে আবার তাকাবো। তো প্রথমে যদি পোল বের করতে চাই তাহলে নিচের অংশটুকু কি করতে হবে, নিচের অংশটুকুকে জিরো বানাইতে হবে। সেজন্য আমরা লিখলাম এস স্কোয়ার প্লাস সিক্স এস প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো। এখন সমীকরণ সমাধান করবো, এস স্কোয়ার প্লাস ফাইভ এস প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো। তারপরে এস কমন নিলে এস প্লাস ফাইভ প্লাস ওয়ান কমন নিলে এস প্লাস ফাইভ, ফাইনালি পাবো কই, এস প্লাস ফাইভ ইন্টু এস প্লাস ওয়ান। অর্থাৎ নিচের এই অংশটুকুকে আমরা এস প্লাস ফাইভ
ইন্টু এস প্লাস ওয়ান দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে আমাদের দুইটা পোলের পজিশন কি হবে? এস ইজ ইকুয়াল টু -5, এস ইজ ইকুয়াল টু -1। এই দুইটা হচ্ছে আমাদের পোলের পজিশন। আচ্ছা, এবার জিরোর পজিশন বের করতে হবে। জিরোর পজিশন বের করার জন্য কি করতে হবে? ট্রান্সফার ফাংশনের উপরের অংশটুকুকে জিরো বানাইতে হবে। তো আমরা, সো নাও এগেইন ফ্রম ইকুয়েশন 2, 3s প্লাস 2 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে এস এর মান হচ্ছে 2/3। এখানে একটাই জিরো আছে, এই একটা জিরো হচ্ছে 2/3 পজিশনে বিলং করে, 2/3 পজিশনে বিলং করে। ঠিক আছে, আপনারা যদি আনসার করতে যান তাহলে কিন্তু এই যে এগুলা কথা না লিখলেও চলবে। পোল বা জিরোর সংজ্ঞা কি, আমি জাস্ট আপনারা যাতে আবার যখন করতে যাবেন যাতে বুঝতে পারেন সেজন্য এগুলা এক্সট্রা লিখছি। আচ্ছা, এই টু পোল অফ দ্য সিস্টেম, টু অনলি জিরো অফ দ্য সিস্টেম, এগুলো লেখার দরকার নেই, এগুলো আপনি সরাসরি বের করে ফেলতে পারবেন। আচ্ছা, পোল জিরো আমাদের বের করা হয়ে গেল। একটা হচ্ছে কততে? -5-এ, একটা -1-এ, জিরো হচ্ছে 2/3-তে। আচ্ছা, এরপরে আমাদের পোল জিরো প্লট করতে হবে। পোল জিরো প্লট করতে হবে। এখন প্লট কিভাবে করে? আমরা এই যে ল্যাপ্লাস ডোমেইনে এসটা যেটা ধরলাম, ঠিক আছে, এসটা যেটা ধরছি, এটা আসলে দুইটা কি বলে, দুইটা ফ্র্যাকশনের, ফ্র্যাকশন না, দুইটা ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সমষ্টি। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সমষ্টি, এটা হচ্ছে এস প্লাস জে ওমেগা। একটা হচ্ছে রিয়াল, একটা হচ্ছে কমপ্লেক্স। তো আমরা এই যে পোল জিরোটাকে সিগমা এবং জে ওমেগা, এই দুইটা প্লটে, এই দুইটা অ্যাক্সিসে একটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, একটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। আচ্ছা, তো ল্যাপ্লাস ডোমেইনে আমাদের হচ্ছে যে দুইটা আহ, কি বলে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সমষ্টিতে তৈরি, সেই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা রিয়েল অ্যাক্সিস এবং ইমাজিনারি অ্যাক্সিসে প্লট করতে পারি। প্লট করার পরে আমাদের জাস্ট কাজগুলো হচ্ছে পোল গুলো বসানো। এখন এখানে দেওয়া আছে আমাদের পোল গুলো বের হয়েছে, একটা কত -5-এ, একটা -1-এ। সেজন্য আমরা সাধারণত পোল গুলোকে ক্রস দিয়ে প্রকাশ করা হয়, আর জিরো গুলোকে কি এইরকম জিরো দিয়ে প্রকাশ করা হয়। তো একটা আমরা -5-এ দিব, -5-এ একটা দিলাম আমাদের ক্রস, আর একটা দিব -1-এ, যে যে পজিশন গুলোতে পোল গুলো পাওয়া গেছে। আর যে জিরোটা যেখানে পাওয়া গেছে 2/3 পজিটিভ, সেটাতে আমরা একটা জিরো এঁকে দিব। এটাই হচ্ছে আমাদের পোল জিরো প্লট। এখন আমাদের এই ট্রান্সফার ফাংশনের জন্য পোল জিরো প্লটটা কি খুবই সিম্পল আসতেছে, তাই না? খুবই সিম্পল আসছে, বাট সব ক্ষেত্রে কিন্তু এরকম সিম্পল হবে না। ফর এক্সাম্পল, আপনার যদি একটা ট্রান্সফার ফাংশন দেওয়া থাকে s+3, এরপরে ac² প্লাস 7s প্লাস হচ্ছে 13, এরকম যদি দেওয়া থাকে তাহলে কিন্তু নিচেরটাকে আপনি হচ্ছে দুইটা কি বলে প্রোডাক্টের সমষ্টিতে প্রকাশ করতে পারবেন না। ঠিক আছে, তখন এটা কি কি করতে হবে? বাইনোমিয়াল থিওরেম দিয়ে প্রকাশ করতে হবে। এস ইজ ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² -4ac প্লাস 4ac c ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, এরকম ভাবে আমাদের এই অংশটুকুকে সলভ করা লাগবে। তখন হবে কি, তখন হচ্ছে আপনার পোল গুলোর মান এত এস ইজ ইকুয়াল টু -5 না এসে হয়তো আসতে পারে -5 প্লাস j2। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের পোলের মানটা কত হবে? -5, এরপরে এইখানে -2-তে, সরি +2-তে, যে ওমেগা ইয়াতে আমাদের হচ্ছে +2-তে হচ্ছে আমাদের তখন পোলটা এরকম হবে। তো আপাতত হচ্ছে আমাদের যেহেতু ট্রান্সফার ফাংশনটা বেশ সিম্পল এবং পরীক্ষায় এই ধরনের আসবে, এত কঠিন আসবে না। তো সেক্ষেত্রে আমাদের কি, আমাদের হচ্ছে শুধুমাত্র অ্যাক্সিস এর উপরেই বসবে সাধারণত। যদি বাইনোমিয়াল থিওরেম দিয়ে সলভ করা লাগে, মানে -b প্লাস মাইনাস √b² -4ac ডিভাইড বাই 2a, এটা দিয়ে সলভ করা লাগে, সেক্ষেত্রে আপনি কি পাবেন? এরকম কমপ্লেক্স, এই যে এরকম কমপ্লেক্স হচ্ছে পোল পাবেন। ঠিক আছে, বাট সেটা হচ্ছে আরো না আসার সম্ভাবনাই বেশি, বাট জেনে রাখলেন, সমস্যা নেই। আচ্ছা, তো পোল জিরো আমরা হচ্ছে এভাবে একটা প্লটে বসাতে পারি, সিগমা আর জে ওমেগা। ঠিক আছে, এটা এই প্লটে। আচ্ছা, এখন পোল জিরো প্লট আমাদের ডান। এরপরে আমাদের বলছে সিস্টেমটা কি স্টেবল না আনস্টেবল। এটা দুইটা কন্ডিশন আছে, দুইটা কন্ডিশন। প্রথম কন্ডিশন হচ্ছে কি যে আপনার একটা ট্রান্সফার ফাংশনের সবগুলো পোলই যদি বামে হয়, মানে জে ওমেগা অ্যাক্সিসের বামে হয়,
এই জে ওমেগা অ্যাক্সিসের বামে হয়, ঠিক আছে, বামে হয় তাহলে আপনার সিস্টেম স্টেবল। আর যদি ডানে হয়, কোনো একটা পোল যদি ডানে হয় তাহলে আপনার সিস্টেম আনস্টেবল। এটাই কন্ডিশনটা। বেসিক্যালি সিম্পলি আমরা যদি বলি যে এখানে আপনার সিস্টেমের ট্রান্সফার ফাংশনের পোল জিরো যখন বের করলেন, সবগুলো পোলই যদি বামে হয় সিস্টেম স্টেবল, কোনো একটা পোল যদি ডানে হয় মানে পজিটিভ দিকে হয় সিস্টেম আনস্টেবল। ঠিক আছে, এটার আরো কমপ্লেক্স ব্যাখ্যা আছে, এটা আপনারা কন্ট্রোল সিস্টেমে আরো ভালোভাবে পড়বেন 401 কোর্সে। এটা হচ্ছে আমাদের ট্রান্সফার পোল জিরো প্লটটাকে আমরা হচ্ছে ড্যাম্পিং রেশিও দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। ড্যাম্পিং রেশিও দিয়ে এক্সপ্রেস করলে তারপরে আপনারা বুঝতে পারবেন যে আসলে স্টেবিলিটি বা কতটুকু জিনিসটা স্টেবল এরকম। তো আপাতত এতটুকু বুঝেন যে আমাদের হচ্ছে জে ওমেগা অ্যাক্সিস এর বামে থাকলে সবগুলো পোল যদি বামে থাকে তাহলে সিস্টেম স্টেবল। আর একটা পোল যদি ডানে থাকে তাহলে সিস্টেমটা আনস্টেবল। তাহলে যেহেতু আমাদের এই সিস্টেমে সবগুলো পোল -5 -1 দুইটা পোলই ডানে বামে আছে, সেহেতু আমরা বলতে পারি যে আমাদের এই সিস্টেমটা স্টেবল সিস্টেম। ওকে। আচ্ছা, এরপরে আমাদের কি বলছে, ক্যানোনিকাল ফর্ম ওয়ান এন্ড সিমুলেশন ডায়াগ্রাম, এই দুইটা বের করতে, এই ট্রান্সফার ফাংশন থেকে ক্যানোনিকাল ফর্ম ওয়ান এন্ড সিমুলেশন ডায়াগ্রাম বের করতে। এটা একটু নতুন মনে হচ্ছে এবং এটা বইয়ে খুবই কমপ্লেক্স ভাবে দেওয়া। তো এই জন্য আর কি আমি আরো বিশেষভাবে এই দুইটা প্রবলেম যদি যাতে আপনারা বুঝতে পারেন সেজন্য আমি এটা নোটটা তৈরি করছি। এখানে ক্যানোনিকাল ফর্ম ওয়ান বলতে আসলে কি বোঝাচ্ছে, আমরা এই যে ট্রান্সফার ফাংশন এরপরে এখানে যে ডেরিভেটিভ অংশটুকু এতটুকু এই অংশগুলো পেলাম, এটাকে আমরা স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন দিতে পারি। দেখেন এখানে জিনিসটা কি, টু ফাইন্ড দ্য ক্যানোনিকাল ফর্ম ওয়ান উই নিড টু ফ্র্যাগমেন্ট দ্য ট্রান্সফার ফাংশন অফ ইকুয়েশন টু। এখন ট্রান্সফার ফাংশন যে এটা পাইছি এটাকে আমরা একটু ভাগ করে ফেলি, ওয়াই এস ডিভাইডেড বাই পিএস, পিটা আমরা যে কোনো একটা আরবিট্রারি ট্রান্সফার ফাংশন ধরলাম, ইনটু পিএস ডিভাইডেড বাই এক্সএস। এখানে পি পি কাটা যাবে, আবার আগের মতোই আগের ফর্মে চলে আসবে। সো আমাদের আসলে এই অ্যাপ্রক্সিমেশনটা আমাদের ইকুয়েশনকে চেঞ্জ করতেছে না। তো দেখা যাচ্ছে ওয়াইএস বাই পিএস ইন্টু পিএস বাই এক্সএস ইজ ইকুয়াল টু ট্রান্সফার ফাংশন। আচ্ছা, এবার আমরা 3s - 2 এটাকেও আসলে দুইটা ফর্মে নিয়ে আসছি, মানে দুইটা প্রোডাক্ট আকারে নিয়ে আসছি। আচ্ছা, এবার আমরা করব কি, যে আমরা এই প্রোডাক্টটা আমরা এমন ভাবে পিএস টাকে আমরা ধরতে চাই বা অ্যাজিউম করতে চাই যে এইটার মানে হচ্ছে এটা আর এইটার মানে হচ্ছে এটা। মানে পিএস এর মানটা এরকম হবে, আমরা ধরে নিছি যে এটার মানে এটা হবে আর এটার মানে এটা হবে। তখন আমরা বুঝতে পারবো ওয়াইএস ইজ ইকুয়াল টু ওয়াইএস ডিভাইড বাই পিএস ইজ ইকুয়াল টু 3s - 2, এটা আমরা লিখতে পারবো। আচ্ছা, এবার পিএস টা এই পাশে গুণ করে নিলাম সকল পাশে। আচ্ছা, এরপরে আমরা এই ইকুয়েশনটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম জিনিসটা কি, এটা আর কিছুই না, আমরা হচ্ছে ডি ওয়াই টি ডিটি ডিটি এটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে লিখছিলাম কি এস ওয়াই এস, এস ওয়াই এস। আবার এই এস ওয়াই এস টাকে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ডি ওয়াই টি ডিটি লিখি তাহলে এটা হয়ে যাবে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম জাস্ট উল্টা করাটা, ঠিক আছে, জাস্ট উল্টা করাটা। তো দেখেন আমরা ওয়াইএস টাকে সরাসরি লিখতে পারি কি, ওয়াইএস টাকে লিখতে পারি ওয়াই টি, থ্রি তো থ্রি থাকবে, এস টাকে আমরা লিখতে পারি ডিডিটি, পিএস টাকে লিখতে পারি ছোট হাতের পিটি, টুটা অ্যাজ ইউজুয়াল টু থাকবে, আর পিএস বড় হাতের পিএস কে আমরা লিখতে পারি ছোট হাতের পিটি। এইভাবে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করে ফেললাম। আচ্ছা, একটা ফাংশন আমাদের, একটা অংশ আমাদের শেষ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা। এরপরে আমরা যাব হচ্ছে আরেকটা অংশ যেমন হচ্ছে এই যে এই অংশটুকু শেষ, এই যে এই অংশটুকু শেষ, এবার হচ্ছে আমরা এই অংশটুকু এটা আর এটা এই দুটাকে আমরা লিখবো এগেইন s বাই x is equal to 1 by s square plus 6s plus 5। এবার হচ্ছে দুই পাশে বন্টন করে দিলাম, বন্টন করে আমরা ফাইনালে পাইলাম কি s স্কয়ার ps প্লাস 6s ps প্লাস 5ps is equal to xs। আচ্ছা, এখন এই জিনিসটাকে আবার যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে কি হবে, s স্কয়ার মানে d স্কয়ার dt স্কয়ার, ps মানে ছোট হাতের পিটি, সিক্স, সিক্স তো সিক্সই থাকবে, এস হচ্ছে আমার হচ্ছে সিঙ্গেল ডেরিভেটিভ, তাই না, সিঙ্গেল ডেরিভেটিভ ডিডিটি, পিএস টা হচ্ছে পিটি, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছি, ফাইভটা হচ্ছে ফাইভ, পিএস টা হচ্ছে আবার পিটি,
এক্সএসটা হচ্ছে ছোট হাতের এক্স টি। এবার শুধুমাত্র এই এই যে এই সবচেয়ে বড় ডেরিভেটিভ যেটা ডি স্কোয়ার, এটাকে এক পাশে রেখে বাকি সবকিছু আরেক পাশে নিয়ে গেলাম। বাকি সবকিছু আরেক পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। এখানে যদি সবচেয়ে বড়টা ডি কিউব পিটি ডিভাইডেড বাই ডিটি কিউব হইতো, তাহলে আমরা কিউবটা এই পাশে রাখতাম, বাকি স্কোয়ার টার্ম সহ বাকি সবকিছু ডান পাশে পাঠাই দিতাম। ঠিক আছে, ডান পাশে পাঠাই দিতাম। আচ্ছা, এখন এই দুইটা ইকুয়েশন আমাদের বের হয়ে গেছে। এই দুইটা ইকুয়েশন আমাদের বের হয়ে গেছে। একটা হচ্ছে কি আমাদের এই যে ওয়াই টি এর ইকুয়েশনটা ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে, আর হচ্ছে ডি ডি স্কয়ার পিটি এর ইকুয়েশনটা। এবার আমরা দুইটা স্টেট ভেরিয়েবল ধরে নিব, স্টেট ভেরিয়েবল ধরে নিব, ধরে নিলাম এক্স ওয়ান হচ্ছে ডি ডিটি পিটি, মানে পিটি এর প্রথম ডিফারেন্সিয়েশন, আর এক্স টু হচ্ছে শুধু পিটি, শুধু পিটি। এইগুলোকে বলা হয় স্টেট ভেরিয়েবল। এই দুইটা যখন আমরা ধরে নিছি, তখন আমরা 6 নাম্বার ইকুয়েশনকে রিপ্লেস করে দিতে পারি না? যেমন এইটাকে এক্স, এই যেমন হচ্ছে এইটাকে এক্স ওয়ান দিয়ে রিপ্লেস করে দিতে পারি, যেহেতু আমরা ধরে নিছি। এই শুধু পিডিটাকে এক্স টু দিয়ে রিপ্লেস করে নিতে পারি, আর কোনো কিছু রিপ্লেস করার নাই। আবার এই জিনিসটাকে আমরা বলতে পারি কি, এই জিনিসটাকে বলতে পারি হচ্ছে ডিডিটি, ডিডিটি এক্স ওয়ান, তাই না? কারণ এক্স ওয়ান হচ্ছে ডিপিটি বাই ডিটি, আর এক্স ওয়ান এই অংশটুকুকে যদি আবার ডেরিভেটিভ করি, তাহলে হবে কি ডি স্কোয়ার পিটি বাই ডিটি স্কোয়ার। তার মানে এটাকে আমরা লিখতে পারি ডিডিটি এক্স ওয়ান টি, অথবা আমরা ছোটকালে পড়ে আসছি এটাকে আমরা সরাসরি একবার ডিফারেন্সিয়েশনকে এক্স প্রাইম দিয়ে প্রকাশ করতে পারি। এই জন্য এক্স প্রাইম দিয়ে প্রকাশ করছি, আর হচ্ছে বাকি অংশটুকুকে এইভাবে প্রকাশ করছি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা ইকুয়েশন ফোরে যাব, যেটা হচ্ছে আমরা প্রথমে বের করছিলাম, ওইটাকে আবার লিখলাম। আচ্ছা, লিখে এরপরে ওইটার যে এই অংশটুকু, এই অংশটুকুকে আমরা এক্স ওয়ান দিয়ে এবং এই অংশটুকুকে এক্স টু দিয়ে রিপ্লেস করে ফেলছি। আচ্ছা, এইবার এখন আমরা এই দুইটা ইকুয়েশন থেকে স্টেট স্পেস মডেল বের করতে পারবো। মডেল স্টেট স্পেস মডেল হচ্ছে এরকম একটা জিনিস, যেখানে আমরা এই দুইটা স্টেট ভেরিয়েবলের ফার্স্ট ডিফারেন্সিয়েশন যেটা, সেটার একটা ম্যাট্রিক্স আমরা তৈরি করব। তো দেখেন, প্রথমটা দেওয়া আছে এক্স ওয়ান টি এ প্রাইমের ম্যাট্রিক্স, টি বাই টি এর ম্যাট্রিক্স। এটা হচ্ছে কি, এটা হচ্ছে -6 x1 -5 x2 প্লাস এক্স টি। এখন এটাকে যদি আমি এভাবে লিখে -6 -5 x1 আর এখানে 1 x টি, তাহলে দেখেন আপনি এখন এখান থেকে গুণ করেন। এখান থেকে গুণ করলে কি পাবেন? x1t ইজ ইকুয়াল টু -6 x1 -5 x2 প্লাস 1 xt। দেখেন, যেটা আমরা বের করছিলাম সেটাই আমরা পাচ্ছি। এটা এটা এই জিনিসটা, এই জিনিসটাকে আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করলাম। আর এক্স টু প্রাইম টি, যেটা এক্স টু প্রাইম, আমরা দেখি এক্স টু প্রাইম টি মানে হচ্ছে পিটি কে ডিডিএক্স, তাই না? এক্স টু প্রাইম, এক্স টু প্রাইম মানে হচ্ছে আমাদের ডিডিটি এক্স টু, যেটা হচ্ছে আমাদের ডিডিটি পিটি। আর এই ডিডিটি পিটি থেকে আমরা লিখতে পারি এই যে এটা, এখানে আমরা লিখতে পারি এক্স ওয়ান। সেজন্য এক্স টু প্রাইমকে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি? এক্স টু প্রাইমকে আমরা রিপ্লেস করতে পারি জাস্ট 1 0, মানে হচ্ছে এক্স ওয়ান দিয়ে। আর এক্স টু কে আসলে তো আর এক্স টি নাই, তো আসলে এখানে 0 হবে। সেম ভাবে আমাদের এটাকে আমরা ওয়াইটি কে আমরা যদি রিপ্লেস করে ম্যাট্রিক্স আকারে ফর্মে দিতে হয়, তাহলে 3 - 2 x1 x2। এখানে x1 x2 হচ্ছে স্টেট ভেরিয়েবল, আর স্টেট স্পেস মডেল হচ্ছে স্টেট ভেরিয়েবল গুলোর প্রথম ডিফারেন্সিয়েশন বের করার ম্যাট্রিক্স, সে সাথে আউটপুটের ম্যাট্রিক্সটা, এই দুইটা। আচ্ছা, এখন ক্যানোনিকাল ফর্ম, আমরা স্টেট স্পেস মডেল বের করে ফেললাম, ঠিক আছে। ইয়া থেকে ট্রান্সফার ফাংশন থেকে স্টেট স্পেস মডেল বের করে ফেললাম। এখন আমাদের ক্যানোনিকাল ফর্ম ওয়ান বের করাটা অনেক সোজা। কারণ ক্যানোনিকাল ফর্ম হচ্ছে এরকম একটা ফর্ম, যেখানে আমাদের স্টেট স্পেস গুলোর কি প্রথম ডিফারেন্সিয়েশনটা হবে এ এক্স এন প্লাস বি এক্স, আর আউটপুটটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু সি এক্স এন। এই ফর্মে থাকবে। এখন আমরা যদি এই ফর্মটার সাথে এই দুইটা ফর্ম স্টেট স্পেস মডেলটা মিলাই, তাহলে পাবো কি এ এর মানটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা, বি এর মানটা হচ্ছে 1 0 ম্যাট্রিক্সটা, তাই না? এই যে এখানে এ এর মানটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা, বি এর মানটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা, সি এর মানটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা। তাহলে আশা করি এখন বুঝতে পারছি যে আমরা কেন আগে স্টেট স্পেস মডেলটা রেডি করলাম।
স্টেট স্পেস মডেলটা রেডি করছে এই জন্য যাতে হচ্ছে আমাদের ক্যানোনিকাল ফর্ম ওয়ান এর সাথে কি মিলে যায়। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল লিখে হচ্ছে এবিসি, এটা হচ্ছে আর এক্স এনটা হচ্ছে আমাদের স্টেট ভেরিয়েবল গুলো x1 x2, আর এক্সটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল এক্সটি। এটা হচ্ছে আমাদের ক্যানোনিকাল ফর্মের ওয়ান এর যে প্যারামিটার গুলো সেগুলো। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমি খুব আর বেশিক্ষণ সময় নাই, আর আমাদের এই যে আর 2 পেজ আছে, ঠিক আছে আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, এখন সিমুলেশন ডায়াগ্রামটা কিভাবে বের করে, সিমুলেশন ডায়াগ্রামটা আমাদের কিভাবে বের করে। তো আমরা আবার চলে যাব আমাদের 6 নাম্বার ইকুয়েশন, যেটা ছিল আমাদের কি এই যে আমাদের কি এই যে ট্রান্সফার ফাংশনকে আমরা যদি একটা পি পিএস, ঠিক আছে, পিএস দিয়ে ভেঙে তারপরে এই ফর্মে আনছিলাম, তাই না? এই ফর্মে 6 নাম্বার। এখন এটা ইউজ করে আমরা সিমুলেশন ডায়াগ্রামটা আঁকবো। তো দেখেন ইকুয়েশনটা আবার লিখলাম, এখানে আমাদের ডি স্কোয়ার পিটি ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু -6 ডিপিটি ডিটি -5 পিটি এক্সটি। এই ইকুয়েশনটা আবার লিখছি। এখন তাহলে এই ইকুয়েশনে আমাদের আউটপুট হচ্ছে এই জিনিসটা, আউটপুট হচ্ছে এই জিনিসটা, আর ইনপুট হচ্ছে আমাদের এক্সটিটা, ঠিক আছে। তাহলে আমরা ইনপুটটা এঁকে নিব। দেখেন ইনপুটটা এঁকে নিছি, ইনপুটটা আসতেছে, ইনপুটটা এখানে সামিং জাংশন আসতেছে, আর আমরা আউটপুটটা পাচ্ছি। আউটপুটটা পাচ্ছি। এখন তো আরো কয়েকটা টার্ম আছে, আরো কয়েকটা টার্ম আছে, এই টার্ম গুলোকে আমরা কিভাবে নেব? এই টার্ম গুলোর মধ্যে এটা হচ্ছে আমাদের কি, এই আউটপুটটাকে, এই আউটপুটটাকে একবার কি করলে, একবার হচ্ছে ইন্টিগ্রেশন করলে, একবার কি করলে ইন্টিগ্রেশন করলে, অথবা ল্যাপ্লাস ডোমেইনে 1/s দিয়ে গুণ করলে আমরা হচ্ছে কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে পরিণত করতে পারি আমরা, জাস্ট এই 1/s গুণ করার মাধ্যমে অথবা ইন্টিগ্রেশন করার মাধ্যমে। তো এটা যখন বের হইছে, আমাদের এটা যখন বের হয়ে গেছে, এই যে আমাদের এই আউটপুটটাকে একবার ইন্টিগ্রেশন অথবা হচ্ছে আমাদের 1/s দিয়ে আমরা ট্রান্সফার করছি, ট্রান্সফার করার পরে একবার ইন্টিগ্রেশনটা বের হয়েছে, একবার ইন্টিগ্রেশনটাকে নিয়ে আমরা হচ্ছে -6 দিয়ে ইকুয়েশনের মতো -6 দিয়ে গুণ করে, মানে 6 দিয়ে গুণ করে এখানে মাইনাস করে দিব। পরবর্তীতে আমার এই পিটিটার জন্য কি করতে হবে, এই জিনিসটাকে আবার একবার 1/s দিয়ে গুণ করতে হবে, অথবা আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে, আরেকবার ইন্টিগ্রেশন করলে আমরা ফাইনালি পিটিটা পাবো। এই পিটিটাকে আবার কি করতে হবে, আমাদের 5 দিয়ে গুণ করে মাইনাস দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের এখান থেকে সিমুলেশন ডায়াগ্রাম, কিভাবে আমরা সিমুলেশন করতে পারি। ঠিক আছে না? আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমাদের ম্যাথে বের করতে বলছে কি, এরপরে আমাদের ম্যাথে বের করতে বলছে হচ্ছে ক্যানোনিকাল ফর্ম টু এন্ড সিমুলেশন ডায়াগ্রাম। আচ্ছা, ক্যানোনিকাল ফর্ম টুটা ক্যানোনিকাল ফর্ম ওয়ান থেকে বের করতে পারবেন। এটার মান দেওয়া আছে কি, সেটা হচ্ছে এই যে এরকম, ক্যানোনিকাল ফর্ম টু রিকোয়ার্স দ্য স্পেস মডেল টু বি রিপ্রেজেন্টেড ইন এ নট, বি নট আর সি নট। আগে এ বি সি ছিল, এবার এ নট বি নট সি নট, এতটুকু পার্থক্য। আচ্ছা, এবার এ নটটা হবে হচ্ছে এর আগের এ ট্রান্সপোজ, ঠিক আছে, আগে ট্রান্সপোজ, যেমন এখানে -6 -5 10 ছিল, এটাকে ট্রান্সফর্ম করলে এখানে রো ভেক্টর, রো ভেক্টরটা আগে, রো ভেক্টরটা কলাম ভেক্টর হয়ে যাবে, -6 -5 10। বি নটটা হবে এটার উল্টা, ঠিক আছে, আগে যেমন 10 ছিল এবার হচ্ছে 01 হবে, সি নটটাও হবে উল্টা, এক্স্যাক্টলি উল্টা, -2, আগে 3 -2 ছিল, এবার -2 3 হবে। আর আমাদের যে স্টেট ভেরিয়েবল ছিল সেগুলো একই রকম অ্যাজ ইউজুয়াল থাকবে। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল থাকবে। এখন এই যে ফরম্যাটটা আছে, ফরম্যাটটাকে আবার আমাদের স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন, স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনে যখন নিলাম, তখন ফাইনালি আমাদের এবার দেখা যাচ্ছে কি, এবার হচ্ছে x1, এদিকে x1 ইজ ইকুয়াল টু হবে -6 x1 x2 প্লাস সামথিং, মানে কোনো ইয়া নাই, ইনপুট নাই। আর x2 এর মানটা হবে কি, x2 প্রাইমের মানটা হবে, x2 প্রাইমের মান হবে -5 x1 0 x2 x1 t। তো যেহেতু x2 তে আমার হচ্ছে এবার কি, x2 প্রাইমে আমার এবার ইনপুটটা চলে আসতেছে, সেজন্য আমাদের এবার এইটাকে নিতে হবে সিমুলেশন ডায়াগ্রাম ড্র করার জন্য, এটাকে নিতে হবে, x2টাকে নিতে হবে। আগে আমরা x2 নিয়ে সিমুলেশন ডায়াগ্রাম ড্র করে ফেলছিলাম, এবার হচ্ছে আমাদের x2টাকে নিতে হবে। x2টাকে নিলাম, নেওয়ার পরে আমাদের আবার কি করলাম, এটাকে হচ্ছে আবার এই যে আগের মতো আমাদের x2টাকে আমরা ডিপিটি ডিটি তে রূপান্তর করলাম, x1টাকে আমাদের ডিপিটি ডিটি তে রূপান্তর করলাম, আর ফাইনালি এক্সটি এক্সটি থাকবে, এক্সটি এক্সটি থাকবে। ঠিক আছে, এখন যখন এইরকম ফর্মে চলে আসছে,
এরকম ফরম্যাটে চলে আসছে, তখন আমাদের সিমুলেশন ডায়াগ্রামটা আরো ইজি হবে। যেমন এখানে হচ্ছে ডিপিটি, ডিটিটা হচ্ছে আমাদের কি আউটপুট, আর এখানে এক্সটিটা হচ্ছে কি ইনপুট। আর তাহলে আমাদের করতে হবে কি, যে সেম আউটপুটটাই হচ্ছে 5 দিয়ে গুণ করে মাইনাস হিসাবে চালাই দিতে হবে। এটাই হচ্ছে আমাদের ক্যানোনিকাল ফর্ম 2 এবং এর সিমুলেশন ডায়াগ্রাম। আশা করি বুঝতে পারছেন। আর আচ্ছা, ফাইনাল হচ্ছে আমাদের কি বের করতে বলছিল ম্যাথে, এখানে বলছে যে ফ্রম ক্যানোনিকাল ফর্ম টু ইকুয়েশন ডিটারমাইন স্টেট ভেরিয়েবল রিপ্রেজেন্ট দ্য সিস্টেম বাই স্টেট ইকুয়েশন। আমরা এই কাজটা অলরেডি করে ফেলছি। এই কাজটা কখন করছি, আমরা যখন ওই যে ক্যানোনিকাল ফর্ম 2 বের করলাম, ক্যানোনিকাল ফর্ম 2 বের করার পরে এটা এই যেখানে যে কাজগুলো করলাম, এটাই হচ্ছে আমাদের স্টেট ভেরিয়েবল, স্টেট স্পেস মডেল। আর স্টেট ভেরিয়েবল গুলো হচ্ছে x1 x2। দেখেন দ্য স্টেট ভেরিয়েবলস এন্ড স্টেট ইকুয়েশন, আর এই জিনিসটাই আবার লিখে দিছি, এবং আমাদের ফাইনাল আউটপুটটাও আবার লিখে দিছি। এই দুইটা মিলে আসলে স্টেট স্পেস মডেলটা হয়। আর x1 x2 হচ্ছে আমার স্টেট ভেরিয়েবল, এন্ড ইকুয়েশন 7 এন্ড 8 আর স্টেট ইকুয়েশনস। বুঝতে পারছেন আশা করি। কোনো কোশ্চেন আছে? এটা একটা এক্সাম্পল, যেটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাথে আগের যে নলেজ গুলো আছে, ট্রান্সফার ফাংশন বলেন, অথবা আগে পোল জিরো, অথবা আমাদের হচ্ছে কি কি বের করলাম আগে, ওই যে আমাদের ডায়াগ্রাম গুলো, ঠিক আছে, অ্যামপ্লিচিউড মডুলেশন যার ডায়াগ্রাম গুলো পড়লাম, এগুলো আসলে একটা ট্রান্সফার ফাংশন দিয়ে কিভাবে আঁকতে হয় সেটা আমরা আজকে দেখলাম। তো আশা করি বুঝতে পারছেন, এবং এই ভিডিওটা খুব বেশি ভালোভাবে দেখবেন।